আপনার বাগানে তো দেখলাম অনেক মেহগনি গাছ ছিল, এছাড়া অনেক কাঠ গাছ ছিল। কাঠ গাছ কেটে কেন সুপারি গাছ লাগান, কাহিনী কি? এটা একটু শুরু থেকে আমাকে বলতে হয়। যখন আমাদের এটা ধানের জমি ছিল, তখন আমি এবং আমার বাবা আমরা এটাতে মাটি কাটাইয়া বিভিন্ন রকমের নারিকেল গাছ, সুপারি গাছ এবং মেহগনি গাছ, বিভিন্ন কাঠ জাতীয় গাছ, ফলজ গাছ লাগাই। কিন্তু কালের পরিক্রমায় দেখলাম যে নারিকেল সুপারির ভ্যালু অনেক বাড়ছে, কিন্তু মেহগনি গাছের কোনো ভ্যালু নাই। এবং মেহগনি গাছের কারণে আমার সুপারি গাছগুলো একটু আপনি উপরের দিকে ক্যামেরাটা করেন, প্রত্যেকটা সুপারি গাছের মাথা আগা চিকন হয়ে গেছে মেহগনি গাছের পাতার কারণে। এবং মেহগনি গাছের কারণে এটা অন্ধকার হয়েছিল। নারিকেল গাছ, সুপারি গাছ যেভাবে ফলন হওয়া দরকার ওইভাবে ফলন হয় নাই, যার কারণে আমি মেহগনি গাছগুলো কেটে দিছি। আর যাতে করে আমার সুপারি গাছগুলো, নারিকেল গাছগুলো আলো বাতাস পায় এবং এগুলা ভালোভাবে ফলন হয়। দ্বিতীয় যে বিষয়টা হলো, এগুলো আমি অর্ধেক কেটে দিছি, অর্ধেক রাখছি। এখানে আমার আরেকটা পরিকল্পনা আছে, সেটা হলো জয়শহরের বিখ্যাত, খুলনার বিখ্যাত সুইজাল। আমি ইউটিউব দেখে দেখলাম যে সুইজালের ব্যাপক চাহিদা। আমার টার্গেট হলো আমি প্রতিটা গাছে, প্রতিটা মেহগনি গাছের প্রত্যেকটা ইয়েতে একটা করে সুইজাল লাগাবো। এটা হলো আমার পাইলট প্রকল্প। এটাতে যদি আমি সফল হই, তাহলে আমার যত বাগান আছে প্রত্যেকটা বাগানে আমি সুইজাল লাগাবো। তো সেই জন্য আমি গাছগুলো অর্ধেক কেটে দিছি। ওই যে দেখেন, আপনি একটু উপরে দেখান, গাছগুলো সবগুলো অর্ধেক গাছ কেটে দিছি। এই প্রত্যেকটা গাছের একটা একটা করে সুইজাল লাগিয়ে দেবো। আর এখন আমি নতুন করে সুপারি গাছ চারা লাগাচ্ছি। এবং আপনারা সবাই নারকেল সুপারির বাগান করেন। বর্তমানে নারকেল এবং সুপারির বাগানে খুবই লাভবান। মেহগনি গাছের চাইতে, কাঠ গাছের চাইতে এই নারকেল এবং সুপারি অধিক লাভবান। এবং এখানে এই তেমন ইনভেস্ট করতে হয় না, শুধু এগুলো একটু তদারকি করলেই হয়, ভালো ফলন পাওয়া যায়। আপনার এখানে কতগুলা নারকেল গাছ আছে? আমার এখানে প্রায় 90 থেকে 100টার মতো নারকেল গাছ আছে। নারকেলে কেমন ফলন দেয়? নারিকেল আলহামদুলিল্লাহ ফলন দেয়। এখন আশা করি আরও ভালো দিবে, কারণ আমি এখন নারিকেল গাছগুলো পরিচর্যা করব। নারিকেল গাছগুলোর মাথা আমি পরিষ্কার করে দিছি, মেহগনি গাছ কেটে এখন এরা আলো বাতাস পাবে। আমি এগুলোর গোড়াতে এই টিএসপি দিব, ইউরিয়া দিব, তারপরে বিভিন্ন রকমের জৈব সার দিব। এবং আমি কিছু জৈব সার এখানে এনে রেখেছি গাছে প্রয়োগ করার জন্য। তো আমি আশা করি যে ফলন বাড়বে, কারণ এগুলোর পরিচর্যা করলে, দেখাশোনা করলে, তত্ত্বাবধান করলে, গাছের পরিচর্যা করলে গাছের ফলন এমনিতেই বাড়ে। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করলাম, আপনার এখানে নতুন মাটি দেওয়া হয়েছে। কেন নতুন মাটি ফালাইছেন এখানে? হ্যাঁ, নতুন মাটি দেওয়ার উদ্দেশ্য হলো, আমার এই বাগানটা তো দীর্ঘদিন, প্রায় 20-25 বছর যাবৎ। তো এখানে আমি গাছের উৎপাদন বৃদ্ধির জন্য বাগানের সার বাবদ আমি আমার পুকুর থেকে উপরের নরম মাটিগুলো আমি এখানে দিছি। এই জন্য দিছি যে এই মাটিগুলো ভিটামিনযুক্ত মাটি। এই মাটি দেওয়ার কারণে কিন্তু আমার গাছের ফলনও বাড়তেছে এবং আমার গাছের উৎপাদনও বাড়তেছে। ধন্যবাদ।